আজকের আলোচনা হবে গ্রুপ ডি প্র্যাকটিস সেট 26। তো আজকেকার প্রথম প্রশ্ন কি আছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? একের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তারাপুর। দুইয়ের দাগের প্রশ্ন কি বলছে, ভারতীয় ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট কোনটি? দুইয়ের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডুরান্ড কাপ। তিনের দাগে কি বলছে, কলকাতার কাছে ঘুষুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? তিনের দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1818। চারের দাগে কি বলছে, মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কিভাবে? চারের দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত হন। পাঁচের দাগে কি বলছে, শ্রেণীকক্ষে কোনো বিষয় উপস্থাপনের জন্য নিম্নোক্ত কোন সফটওয়্যারটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়? পাঁচের দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ছয়ের দাগে কি বলছে, নিচের দেয়া কোনটির মান রয়েছে কিন্তু দিক নেই? ছয়ের দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কার্য। সাতের দাগে কি বলছে, ইকুয়াল টু এভিজি ব্র্যাকেটের মধ্যে কি আছে, C9:C19। এখানে এভিজি কি? সাতের দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফাংশন। আটের দাগে কি বলছে, লোকমান্য নামে কাকে অভিহিত করা হয়? আটের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাল গঙ্গাধর তিলক। নয়ের দাগে কি বলছে, আড্ডা লোকনৃত্যের সঙ্গে যুক্ত? নয়ের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হিমাচল প্রদেশের। দশের দাগে কি বলছে, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? দশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কৃষ্ণা। এগারোর দাগে কি বলছে, কোনো অঞ্চলকে তপশিলি অন্তর্ভুক্ত অঞ্চল ঘোষণা করার ক্ষমতা রাখেন? এগারোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রাষ্ট্রপতি। বারোর দাগে কি বলছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বারোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বৈষ্ণব। তেরোর দাগে কি বলছে, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা কে বলেছিল? তেরোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শিবস্বামী আয়ার। চোদ্দোর দাগে কি বলছে, জলদূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতার রোগকে কি বলে? চোদ্দোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফ্লুরোসিস। পনেরোর দাগে কি বলছে, ভারতের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? পনেরোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কলকাতা। ষোলো দাগে কি বলছে, সৌরজগতের কোন গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? ষোলোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শুক্র গ্রহ। সতেরোর দাগে কি বলছে, পথের পাঁচালী ফিল্মের সঙ্গীত পরিচালক ছিলেন? সতেরোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রবিশঙ্কর। আঠেরোর দাগে কি বলছে, এর পূর্ণ রূপ কি? আঠেরোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। উনিশের দাগে কি বলছে, সম্প্রতিকালে প্রকাশিত গ্লোবাল ফরেস্ট রিসোর্স অ্যাসেসমেন্ট রিপোর্ট 2025 অনুযায়ী মোট বনভূমির দিক থেকে ভারত বিশ্বে কততম স্থানে আছে? উনিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নবম স্থানে আছে। কুড়ির দাগে কি বলছে, 57তম অ্যানুয়াল কনভেনশন অফ দ্য অল বোডো স্টুডেন্টস ইউনিয়ন অনুষ্ঠিত হলো? কুড়ির দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আসামে। 21 নম্বর প্রশ্নে কি বলছে, তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত। তাহলে কি রয়েছে দেখে নাও, প্রথমে কি রয়েছে, পোয়েমের সাথে সম্পর্কিত কি, পোয়েট। তাহলে শুসের সাথে সম্পর্কিত কি হয়ে যাবে, কবলার। অপশান সি রাইট অ্যান্সার। 21 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় এ প্লাস বি মানে হলো এ হলো বি এর মা, এ মাইনাস বি মানে এ হলো বি এর পিতা, এ ইন্টু বি মানে এ হলো বি এর ভাই, এ অ্যান্ড বি মানে হলো এ হলো বি এর ছেলে, এ অ্যাট দ্য রেট বি মানে হলো এ হলো বি এর বোন। তাহলে এন ইন্টু পি অ্যাট দ্য রেট কিউ মাইনাস এল ইন্টু এম অ্যান্ড জি হলে জি কীভাবে এনের সাথে সম্পর্কিত। তাহলে দেখে না, ওইখানটা বলা ছিল কি, প্লাস মানে মা, মাইনাস মানে পিতা, ইন্টু মানে ভাই, অ্যান্ড মানে ছেলে, অ্যাট দ্য রেট মানে বোন। তাহলে আমরা এইখানটা এটা দেওয়া ছিল, দেখে নাও কী, তাহলে এদিক থেকে করে আসতে হয়, দেখে নাও করছি। তাহলে দেখে নাও, জি অ্যান্ড মানে কি বলেছিল, অ্যান্ড মানে ছেলে। তাহলে দেখে নাও, জি বসে জি এর ছেলে হয়ে গেল এম, ছেলে নিচে বসলো। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এম ইন্টু এল, ইন্টু মানে কি, ইন্টু মানে ভাই। তাহলে এম এর ভাই কি হয়ে যাবে, এল। দেখে নাও, এই ভাই এম এর ভাই হয়ে গেল এল, ভাই বলে পাশাপাশি বসলো। আচ্ছা, এরপরে দেখে নাও, এল মাইনাস কিউ, মাইনাস মানে কি পিতা, তাহলে এল এর পিতাকে হয়ে গেল কিউ। ঠিক আছে, ভালো করে দেখে নাও, এম এর পিতাকে, এল এর পিতাকে হয়ে গেল কিউ, এম আর এল দুই ভাই এদের পিতাকে হয়ে গেল কিউ। আচ্ছা, এরপরে দেখে নাও কি বলেছে, কিউ অ্যাট দ্য রেট পি, অ্যাট দ্য রেট মানে কি বোন, তাহলে কিউ লিখে দিলাম, এর বোন হয়ে গেল পি, তাহলে ওই কারণে পাশাপাশি লিখে দিলাম। এরপরে কি আছে দেখে নাও, এরপরে হচ্ছে পি আবার ইন্টু এন, ইন্টু মানে কি, ইন্টু মানে হচ্ছে ভাই, তাহলে পি এর ভাই হয়ে গেল এন। এবার জি এনের সাথে কীভাবে সম্পর্কিত দেখে নাও, তাহলে
জি এবং কিউ এরা হয়ে গেল স্বামী স্ত্রী, আর এন হয়ে গেল ওদের ভাই। তাহলে জি এনের সাথে কি সম্পর্কিত, তাহলে জি হয়ে গেল এনের ভাইয়ের স্ত্রী। 22 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, ভাইয়ের স্ত্রী। 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নাও। কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে 6 জন ছাত্র বসে আছে। মার্শাল সান্দ্রার বাম পাশে দ্বিতীয় স্থানে বসে আছেন, ক্যারল সান্দ্রার ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, শশী সান্দ্রা এবং ক্যারলের নিকটবর্তী প্রতিবেশী, সাহিল সান্দ্রার বাম পাশে তৃতীয় বসে আছে, জেট ক্যারলের বাদিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। মার্শাল এবং ক্যারলের মধ্যে কে বসে আছে সেটি আমরা দেখি। তাহলে দেখে না, প্রত্যেকে কেন্দ্রের দিকে মুখ করে সবাই বসে রয়েছে। এবার কি বলেছে, মার্শাল সান্দ্রার বাম পাশে দ্বিতীয় স্থানে বসে রয়েছে। মার্শাল দেখে নাও, মার্শাল সান্দ্রার বাম পাশ থেকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে, এদিক থেকে বাম পাশ থেকে দ্বিতীয় স্থানে 2 নম্বর স্থানে বসে রয়েছে। ক্যারল সান্দ্রার ডান দিকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে, ক্যারল সান্দ্রার ডান দিকে মানে এদিকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে, এই 2 নম্বর এতে বসে রয়েছে। এরপরে কি বলেছে, শশী সান্দ্রা এবং ক্যারলেরা হচ্ছে নিকটবর্তী প্রতিবেশী, শশী সান্দ্রা ক্যারলেরা নিকটবর্তী প্রতিবেশী। এরপরে বলেছে সাহিল সান্দ্রার বাম পাশে তৃতীয় স্থানে বসে রয়েছে, বাম পাশে তৃতীয় স্থানে 1, 2, 3 নম্বরে রয়েছে সাহিল। আচ্ছা, এরপরে কি রয়েছে, এরপরে বলেছে যে জেট ক্যারলের বাদিক থেকে তৃতীয় স্থানে বসে রয়েছে, 1, 2, 3 এতে বসে রয়েছে। এরপর বলছে মার্শাল এবং ক্যারলের মধ্যে কে বসে রয়েছে, মার্শাল এবং ক্যারলের মধ্যে কে বসে রয়েছে, সাহিল। 23 নম্বর প্রশ্ন অপশান এ রাইট অ্যান্সার, সাহিল। 24 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। সমস্যাগুলি দেওয়া রয়েছে 1, 2, 3, 4, 5টি দেওয়া রয়েছে। 24 নম্বর ওই কটির মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও। 24 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ঘনকের 3টি বিভিন্ন অবস্থান দেখানো হলো, ঘনকটি 4-এর বিপরীত তলে কোন সংখ্যা আছে দেখি। 25 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, 4-এর বিপরীতে থাকবে 2। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, ইংরেজি অভিধান অনুসারে সাজাও। 26 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। এই ছবির দিকে তাকিয়ে অশোক বলল, উনি হচ্ছেন আমার ঠাকুরদার একমাত্র পুত্রের কন্যা। তাহলে ওই ছবিটির মহিলার সঙ্গে অশোক কেমনভাবে সম্পর্কিত? 27 নম্বর প্রশ্ন তাহলে কী বলছে, উনি হচ্ছেন আমার ঠাকুরদার একমাত্র পুত্রের কন্যা, অর্থাৎ সে হবে অশোকের বোন, অপশান সি উত্তর হয়ে যাবে সঠিক। 28 নম্বর প্রশ্ন কী বলছে, 2-এর কিউব = 8, এটি কী হয়ে যাবে? এটি হয়ে যাবে অপশান এ সত্য। 29 নম্বর প্রশ্ন কী বলেছে, কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। কলম এ এর সাথে কলম বি এর মিল করবো। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা যেটা হয়ে যাবে অপশান সি। দেখো, এ 1-এর সঙ্গে টোকিও, জাপানে টোকিও। বি 2-এর সঙ্গে নেপাল কাঠমান্ডু। সি 4-এর সঙ্গে শ্রীলঙ্কা কলম্বো এবং ঢাকা বাংলাদেশ। ডি 3 হয়ে যাবে। 30 নম্বর প্রশ্ন কি বলছে, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা বা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, প্লাস্টিক। 31 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার যোগফল 256 এবং তাদের গসাগু 32 হলে সংখ্যা দুটি কি? 31 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। সংখ্যা দুটি, একটি সংখ্যা হয়ে যাবে 32 এবং একটি সংখ্যা হয়ে যাবে, অপর সংখ্যাটি হয়ে যাবে 224। 32 নম্বর প্রশ্ন কি বলছে, তিনটি সংখ্যার দ্বিতীয়টি প্রথমটির 3 গুণ এবং তৃতীয়টির দ্বিগুণ, যদি তাদের গড় 66 হয় তবে প্রথমটি কত? 32 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। 33 নম্বর প্রশ্ন কি বলছে, 15, 18, 27 ও 30 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 33 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 34 নম্বর প্রশ্ন কি বলছে, 3.6, 6.9 এবং 11.4 এর চতুর্থ সমানুপাতি কী হবে? 34 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। উত্তর হচ্ছে 21.85, যেহেতু অপশানে এটা নেই তাই অপশানে আছে 21.9, তাই এটা হয়ে যাবে সঠিক উত্তর। যেহেতু দশমিকের পরের সবশেষের সংখ্যাটি যদি 5 কিংবা 5 থেকে বড় হয় তাহলে আগেরটির সাথে 1 যোগ হয়, সেই হেতু তাহলে 21.85 ছিল, এখানে তাহলে 21.9 আমরা লিখতে পারি। 35 নম্বর প্রশ্ন কি বলছে, 12 কেজি চিনির মূল্যের সমান 6 কেজি চাল, 10 কেজি চিনি ও 8 কেজি চালের একত্রে মূল্য 1040 টাকা। 1 কেজি চিনির দাম কত? 35 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও।
35 নম্বর প্রশ্নের সমাধানটা পুরোটা দেখে নাও। 1 কেজি চিনি সমান সমান 40। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 40 টাকা। 36 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার গসাগু 6, লসাগু 108, একটি সংখ্যা যদি 12 হয় অপরটি কত? 36 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। অপর সংখ্যাটি হয়ে যাবে 54। 37 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো মূলধন 3 বছরের সুদে মূলে 560 টাকা এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? 37 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। সুদের হার সমান 4% হয়ে যাবে। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 38 নম্বর প্রশ্ন কি বলছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? 38 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5.6। 39 নম্বর প্রশ্ন কি বলছে, 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায়, 15টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে? 39 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 8 × 8 = 9 ঘন্টা। 40 নম্বর প্রশ্ন কি বলছে, একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে, বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে, কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো, কত লিটার জল বের করা হলো? 40 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 50 লিটার।